ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের 8 নম্বর ক্লাসটিকে নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 7 পর্যন্ত ক্লাসগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তা দেখো যে আজকের যে ক্লাসটি রয়েছে সেটা হচ্ছে চ্যালকোলিথিক পিরিয়ডের। চ্যালকোলিথিক পিরিয়ড মানেটা কি? চ্যালকো চ্যালকো কথার অর্থ হচ্ছে, এই যে চ্যালকো এর এর কথার অর্থ হচ্ছে তামা। ঠিক আছে, চ্যালকো মানে হচ্ছে তামা, আর লিথিক মানে হচ্ছে পাথর। ঠিক আছে, তাহলে পাথর মানে প্রস্তর বলা যায়। তারপরে চ্যালকোলিথিক পিরিয়ড এর অর্থ হচ্ছে তাম্র প্রস্তর যুগ। ঠিক আছে, তাহলে তাম্র প্রস্তর যুগ আমরা প্রথম ক্লাসেই পড়েছি। তাম্র প্রস্তর যুগের টাইম পিরিয়ড কত ছিল? টাইম পিরিয়ড ছিল 4000 বিসি থেকে 1500 বিসি পর্যন্ত। 4000 বিসি থেকে 1500 বিসি। ঠিক আছে, তাহলে এই পিরিয়ডের মধ্যে আমাদের যে সমস্ত কালচার ডেভেলপ করেছিল সেগুলোকে আমরা বলছি হচ্ছে চ্যালকোলিথিক পিরিয়ড। বোঝা গেছে? এবার এর সমসাময়িক কিন্তু একটা পিরিয়ড আছে। তোমরা ভালো করে যদি ক্রোনোলজিটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এর সমসাময়িক আর একটা পিরিয়ড ছিল। সেটার নাম কি? সেটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ঠিক আছে, ওটাও কিন্তু মোটামুটি নিয়ার অ্যাবাউট এর ধারে পাশে দিয়েই যাচ্ছে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই এই চ্যালকোলিথিক করতে গেলে তোমাদের হরপ্পান কালচার সম্পর্কেও কিন্তু কিছু আইডিয়া চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এই যে পিরিয়ডটা শুরু হয়েছিল এটা কোথায় কোথায় গড়ে উঠেছিল সেই বিষয়ে আমাদের কিছু আলোচনা দরকার। ঠিক আছে, তাহলে ভেরিয়াস কালচার, বিভিন্ন ধরনের যে কালচার গড়ে উঠেছিল এই সময় সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে কিছু কিছু অনেকগুলো কালচার তৈরি হয়েছিল, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু কালচার রয়েছে সেগুলো নিয়ে আমাদেরকে জানতে হবে। তাহলে সবার প্রথমে হচ্ছে কায়াথা কালচার। কায়াথা কালচার এটা কোথায় রয়েছে? কায়াথা কালচার রয়েছে এটা মধ্যপ্রদেশে শুরু হয়েছে। তার আগে বলে রাখি যে চ্যালকোলিথিক পিরিয়ডের যে সমস্ত নিদর্শনগুলো পাওয়া গেছে, মানে এর যে প্রমাণগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু মূলত পশ্চিম ভারতের দিকে অবস্থিত। ঠিক আছে, পশ্চিম ভারতের দিকে অবস্থিত। এবার তার মানে স্বাভাবিকভাবে এই যে কালচার গুলো গড়ে উঠেছে এগুলো অবশ্যই পশ্চিম ভারতের দিকে থাকবে বেশিরভাগই। কারণ পশ্চিম ভারত মানেটা কি? পশ্চিম ভারত মানে হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ যদি মধ্য ভারত, তারপরে কি আগে তো গুজরাট এবং মহারাষ্ট্র একই ছিল, তার মানে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত লাভ করবে। তার ভেরিয়াস কালচারের মধ্যে কায়াথা কালচার এটা কোথায় ডেভেলপ করেছিল? এটা ডেভেলপ করেছিল মধ্যপ্রদেশ। এমপি মানে হচ্ছে মধ্যপ্রদেশ। বোঝা গেল? এটা আমরা মধ্যপ্রদেশে দেখতে পাই। নেক্সট দেখো আহার কালচার। এটা আহার বানা কালচার। ঠিক আছে, আহার বানা কালচার কোথায় রয়েছে? এটা রয়েছে মূলত রাজস্থান। রাজস্থানে এই আহার বানা কালচারটা পাওয়া গেছে। নেক্সট হচ্ছে মালবে কালচার। মালবে কালচার এটার অস্তিত্ব কোথায়? মূলত মধ্যপ্রদেশ, কিন্তু এটা মহারাষ্ট্র এবং গুজরাটেও কিন্তু এক্সটেন্ড করেছে। ঠিক আছে, তাহলে যদি বলা হয় মালবে কালচার কোথায় রয়েছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে, মূলত মধ্যপ্রদেশ, কিন্তু কিছু কিছু অংশ মহারাষ্ট্র এবং গুজরাটেও বিস্তৃত লাভ করেছে। নেক্সট হচ্ছে জার্বে কালচার। জার্বে কালচার এটা কোথায় রয়েছে? এটাও রয়েছে মহারাষ্ট্রে। তার মানে দেখো বেশিরভাগ জিনিসই কিন্তু তোমরা কোথায় দেখতে পেলে? মধ্যপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের কিছু কিছু অংশ। তাহলে সমস্ত কালচার গুলোই আমরা দেখতে পাচ্ছি কোথায়? সব পশ্চিম ভারতে। এবার আমরা এখন যদি বলা হয় যে বর্তমান ভারতবর্ষে কোথায় সব থেকে বেশি তামা উৎপন্ন হয়, সেটা ওই রাজস্থানেই হবে। কোথায়? ক্ষেত্রী বাই। ঠিক আছে, তার মানে দেখো প্রাচীন ভারতেও কিন্তু তামার উৎপাদন এই এই সমস্ত জায়গায় হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো মেজর পার্ট অফ চ্যালকোলিথিক পিরিয়ড ফাউন্ডেড ইন ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। যেটা আমরা এখনই বললাম যে বেশিরভাগ অংশই চ্যালকোলিথিক পিরিয়ড মানে তাম্রপ্রস্তর যুগের বেশিরভাগ অঞ্চলই আমরা কোথায় পেয়েছি? পশ্চিম ভারত। ঠিক আছে, তাহলে পশ্চিম ভারত, তাহলে তামা কোথায় পাচ্ছি? তামা তাহলে দেখো এখানে পশ্চিম ভারতের টোটালটাকে আমরা পশ্চিম ভারত নিচ্ছি। এখানে গুজরাট, তারপরে মধ্যপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত জায়গা নিয়ে কি হচ্ছে? চ্যালকোলিথিক পিরিয়ডটা তৈরি হচ্ছে। তার মানে এই জায়গায় আমরা কপার দিলাম কেন? কারণ এখানে আমাদের প্রচুর পরিমাণে কপার উৎপাদন হচ্ছে। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে কপার উৎপাদন হচ্ছে। আবার আমরা আগের ক্লাসে পড়েছি যে আফগানিস্তানে প্রচুর পরিমাণে টিন উৎপন্ন। স্বাভাবিকভাবে এই যে এই পোর্শনে প্রচুর পরিমাণে টিন উৎপন্ন হচ্ছে। এখন ব্রোঞ্জ এজ কাকে বলছি? ব্রোঞ্জ এজ হচ্ছে হরপ্পান কালচার, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে আমরা বলছি হচ্ছে ব্রোঞ্জ এজ। তাহলে এইখান থেকে টিন আসছে আর কপার যাচ্ছে কোথায় থেকে? রাজস্থান থেকে। তাহলে রাজস্থান থেকে কপার যাচ্ছে আর টিন আসছে আফগানিস্তান থেকে। এই দুটো মিশিয়ে তারা কি তৈরি করছে? ব্রোঞ্জ তৈরি করছে। এই কারণে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা
সিন্ধু সভ্যতাকে আমরা ব্রোঞ্জ এজ বলে থাকি। এই দুটো ধাতুর মিশ্রণে কি তৈরি হয়? আমরা জানি কপার প্লাস টিন, এই দুটো ধাতুর মিশ্রণে কি উৎপন্ন হয়? ব্রোঞ্জ। ঠিক আছে, এই ব্রোঞ্জের প্রচুর পরিমাণ ব্যবহার আমরা এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার উপত্যকায় পেয়েছি। ঠিক আছে, তার মানে এই জায়গায় আমরা কি লিখলাম? ব্রোঞ্জ লিখলাম। এখান থেকে আমরা টিন পাচ্ছি, এখান থেকে কপার পাচ্ছি, আর সেই দুটো কালচারের মিলিত রূপ হয়ে গেল কি? সেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেখানে ব্রোঞ্জের আবির্ভাব হলো। বোঝা গেল? নেক্সট দেখো, এই যে চ্যালকোলিথিক পিরিয়ড বা তাম্রপ্রস্তর যুগের কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের জানতাম। কি কি পাওয়া গেছে, কি কি উৎপাদন হতো, এই সমস্ত জিনিস। পটারি ওয়াজ দ্য মেইনলি ইউজড টু স্টোর ফুড গ্রেনস। পটারি আমরা আগেই বলেছি যে পটারি ইউজ হতো। পটারি মানে কি? পটারি মানে হচ্ছে কলসি টাইপের, ঠিক আছে, কলস। এই কলসি কোথায় কি করতে ইউজ হতো? এটা ইউজ হতো হচ্ছে ফুড গ্রেনস, ফুড গ্রেনস কে স্টোর করার উদ্দেশ্যে। ঠিক আছে, স্টোর ফুড গ্রেনস। প্যালিওলিথিক পিরিয়ডে আমরা দেখলাম যে মানুষ মূলত উন্নত ছিল না, সেই কারণে তারা হান্টিং করত। নেক্সট তারপরে কি হলো? তারপর যখন নিওলিথিক এজ চলে আসলো, সেই সময় তারা কিন্তু বসবাসের সাথে 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 এগ্রিকালচার শুরু করলো, মানে চাষাবাদ শুরু করলো। তাহলে চাষাবাদ যদি শুরু করতে হয়, তাহলে তাদের কি হবে? খাদ্যগুলোকে স্টোর করে রাখতে হবে, কারণ সবসময় তো চাষ হবে না। সেক্ষেত্রে তারা এই কলসির মাধ্যমে বা পটারির মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্য বস্তুকে সংগ্রহ করে রাখতো। বোঝা গেছে? নেক্সট দেখো, there was no evidence of burned bricks and house was made of mud bricks. এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে there was no evidence of burned bricks, মানে সেখানে কোনো পোড়া ইটের অস্তিত্ব পাওয়া যায়নি। যেমন হরপ্পা সিভিলাইজেশনে সেখানে কিন্তু পোড়া ইটের অস্তিত্ব পাওয়া গেছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু পোড়া ইটের কোনো রকম কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। and house was made of mud bricks, মানে মাটির তৈরি ইট দিয়ে, শুধুমাত্র পোড়া নয়, মাটির তৈরি ইট দিয়ে তারা কিন্তু বাড়ি তৈরি করত। ঠিক আছে, ইন দ্য পিরিয়ড অফ জর্বে কালচার সেটেলমেন্ট বিকাম স্টেবল। জর্বে কালচার, এটা মহারাষ্ট্রে আমরা দেখেছি। তাহলে এই সময় কি হলো? এই সময় যে সেটেলমেন্ট গুলো, বিভিন্ন ধরনের সামাজিক, অর্থনৈতিক এবং পারিপার্শ্বিক সমস্ত বিষয়ে কিন্তু একটা সেটেলমেন্ট, মানে তোমার স্টেবিলিটির জায়গায় চলে আসে। ঠিক আছে, তাহলে কোন কালচারে? এটা হচ্ছে জর্বে কালচারে। আর্নস বুরিয়াল প্র্যাকটিস ফাউন্ডেড ইন দ্যাট পিরিয়ড। আর্নস বুরিয়াল প্র্যাকটিস মানে কি? আর্ন মানে হচ্ছে, এটার মানে হচ্ছে কলসি, আর বুরিয়াল মানে হচ্ছে দাফন, মানে কোনো মৃতদেহকে যদি সৎকার করা হয়, সেটা কোথায় রাখা হচ্ছে? এখন যেমন কোনো মৃতদেহকে তোমার কি করা হয়? অস্থিভস্য নিয়ে জলে ভাসিয়ে দেওয়া হয়। সেটা কিসের মধ্যে নিয়ে যাওয়া হয়? একটা ছোট হাড়ি বা কলসিতে। সেই সময় কিন্তু এই আর্ন বুরিয়ালস প্র্যাকটিস ছিল। মানে আর্ন মানে হচ্ছে কলসির মধ্যে এই ধরনের মৃতদেহকে পুঁতে দেওয়া, বা ছোট ছোট বাচ্চারা যদি কোনো কারণে মারা যেত, তাহলে সেক্ষেত্রেও তারা কি করতো? এই কলসির মধ্যে রেখে দিত। এবং অন্যান্য ক্ষেত্রেও কলসির ইউজ কিন্তু প্রচুর পরিমাণে ছিল। বোঝা গেল? তাহলে আর্ন বুরিয়াল প্র্যাকটিস ফাউন্ডেড ইন দ্যাট পিরিয়ড, এই সময় আর্ন বুরিয়াল প্র্যাকটিস পাওয়া গেছে। টেরাকোটা figures of women suggests that Chalcolithic people venerated the mother goddess. venerated মানে হচ্ছে পৃষ্ঠপোষক। তার মানে এখানে টেরাকোটা ফিগার্স, টেরাকোটা মানে হচ্ছে মাটির তৈরি যে সমস্ত চিত্র। ঠিক আছে, টেরাকোটা ফিগার্স অফ ওমেন মানে মহিলাদের মাটির চিত্র দেখে কি বোঝা যায়? যে এই সময়ে তারা মাতৃদেবতার আরাধনা করত। মাদার গডেস মানে হচ্ছে মাতৃদেবতার আরাধনা করত। ঠিক আছে, দি বুল সার্ভড অ্যাজ রিলিজিয়াস, এটা হচ্ছে রিলিজিয়াস কাল্ট মানে বুল ষাঁড়েরা কি করতো? রিলিজিয়াস কাল্ট। দি বুল সার্ভড অ্যাজ রিলিজিয়াস কাল্ট মানে ধর্মীয় অনুষ্ঠানে ষাঁড়েদের ব্যবহার করা হতো। ঠিক আছে, it seems that most of the people knew the art of copper smelting. এটার অর্থ কি? এটা মনে করা হয় যে মানে বেশিরভাগ লোকই তারা কিন্তু তামাকে গলাতে পারত এবং গলিয়ে বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম তৈরি করত। ঠিক আছে, এটা মনে করা হচ্ছে, মানে হিস্টোরিয়ানরা মনে করছে। ঠিক আছে, the Chalcolithic communities founded the first village in India. The Chalcolithic communities founded the first village in India.
মানে এই যে তাম্রপ্রস্তর যুগের যে সমস্ত সভ্যতা রয়েছে সেগুলো কি মনে করা হয় ভারতবর্ষে, মানে ভারতবর্ষ শুধুমাত্র এখনকার যে সমস্ত ভারতবর্ষ সেটাই বলছি, মানে পাকিস্তানে যেটা রয়েছে আগে যেটা ছিল সেটা কিন্তু নয়। তাহলে চ্যালকোলিথিক কমিউনিটি মনে করা হয় বর্তমান ভারতবর্ষের সব থেকে প্রথম নিদর্শন গ্রাম্য সভ্যতা। ঠিক আছে। The people of stone copper age did not knew the art of writing, তারা লেখাপড়া জানতো না, মানে লিখতে জানতো না, nor the use of bronze, এবং এমনকি তারা ব্রোঞ্জের ইউজও জানতো না। কিন্তু ব্রোঞ্জের ইউজ কারা জানতো? আমরা বললাম সিন্ধু সভ্যতার লোকেরা। বোঝা গেল? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট দিন আমি আবার পরের চ্যাপ্টার নিয়ে আসবো। তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।